হ্যালো বন্ধুরা, আজ সারাটা দিন সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। আর এরকম বৃষ্টির দিনে আমি জানি আমার মতো সকল বাঙালি ক্রাশ হচ্ছে খিচুড়ি। এখন বলতে পারো সবাই তো কম বেশি খিচুড়ি রান্না করতে পারে, কিন্তু একবার আমার মতো করে খিচুড়িটা রান্না করে দেখো। একবার এইভাবে খিচুড়ি রান্না করলে আর অন্যভাবে খিচুড়ি রান্না করতে চাইবে না, এতটাই টেস্টি হয়। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ভাজা মুগের ডাল, 1 কাপ মসুর ডাল আর 2 কাপ চিনি গুঁড়া চাল। এগুলো খুব ভালো করে ধুয়ে একটা সাইডে পানি জড়িয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তাতে নিয়ে নিলাম রসুন, আদা, পেঁয়াজ এবং এলাচ, দারচিনি। এগুলো খুব ভালো করে এবার আমি ব্লেন্ড করে নিব। তাহলে ফিরে আছি এগুলো মিহি পেস্ট তৈরি করে নিয়ে। দেখতে পাচ্ছ খুব মিহি করে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য আমি এখানে একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা আদা রসুন থেকে 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। এবার সবগুলো উপাদান দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তোমরা কিন্তু এখানে চাইলে টক দইটাও দিতে পারো, আমার কাছে ছিল না সেজন্য আমি আর টক দইটা দিতে পারলাম না। এবার এগুলো খুব ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নিব। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটা আমরা ডেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো দেখো আমার মাংসটা খুব ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ডেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব আর চলে যাব পরবর্তী প্রসেসে। তার আগে দেখতে পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো খিচুড়ি খেতে অসাধারণ লাগে। যাক, তার আগে তো রান্নাটা করতে হবে, সেজন্য চলে গেলাম চুলায়। আর তাতে বসে দিলাম একটা প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর তারপর দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। এবার মশলাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব তেজপাতা এবং কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি এবং লং। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমরা লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট। দিয়ে দিব এখানে 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে এবার এগুলো খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি দেখো নেড়ে চেড়ে খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটা ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজ, রসুন, আদাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা। এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মুরগিটা আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব আর তারপর ভাজা হয়ে গেলে এটা আমি ডেকে রান্না করব 10 মিনিটের মতো। মুরগিটা এভাবে একটু তেলে ভেজে নিলে খেতে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। তো আমি মুরগিটা দেখো ভেজে নিয়েছি। এবার এটা ডেকে রান্না করব 10 মিনিটের মতো। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাবে মুরগিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা আমি দেশি মুরগি নিয়েছি সেই জন্য এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি আবারও 10 মিনিটের মতো এটা ডেকে রান্না করব। 10 মিনিট পর দেখতে পাবে যে মুরগিটা টোটালি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটি ছাঁকনির সাহায্যে মুরগির পিসগুলো তুলে নিব। তার আগে মুরগিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর তারপর ছাঁকনি দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো একটি প্লেটে তুলে রাখব। ঝোলের থেকে মাংসগুলো আলাদা করে তারপর একটি প্লেটে তুলে রাখতে হবে। দেখো আমি সবগুলো মুরগির মাংসের টুকরা
তুলে রেখেছি। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে চাল ডালটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চাল ডালটার থেকে একটা ভাজার গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দেখো আমি অনবরত নেড়ে চেড়ে চাল ডালটা ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে গরম করে রাখা পানি রেশিওটা তো তোমরা জানোই, যে পরিমাণ চাল ডাল নিবে তার দ্বিগুণ হবে পানি। আমি সম্পূর্ণটা পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপাদান খুব ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি। একটু চিনি ব্যবহার করতে হয় খিচুড়িতে, এতে করে স্বাদের ব্যালেন্সটা পারফেক্ট হয়। তারপর দিয়ে দিব আমি কয়েকটি কাঁচামরিচের ফালি আর দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ভাজা জিরের গুঁড়ো তো দিয়ে দিলাম। এবার সবগুলো উপাদান আবারও খুব ভালো করে মিশিয়ে দিব। এরপর আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে চাল ডালের গায়ে গায়ে চলে আসে। তো দেখতে পাচ্ছ পানিটা শুকিয়ে চাল ডালের গায়ে গায়ে চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিব মুরগির মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো দিয়ে আবারও আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এবার চাল ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে চাল ডালটা সিদ্ধ হতে 5 মিনিট থেকে 7 মিনিটের মতো লাগবে। তো দেখতে পাচ্ছ সবগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি সবগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে দিব। সবগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডালটা কি সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে। ডালটা সিদ্ধ হওয়া মানে তো চালটা অবশ্যই সিদ্ধ হবে। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম আর এটা ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের মতো। তারপরেই দেখতে পাবে যে খুব সুন্দর ঝরঝরে মজাদার চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আমি একটি প্লেটে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার পেজটাকে ফলো এবং